নমস্কার বন্ধুরা। গতকাল আমাদের হোটেল মালিকের যে হুকুম ছিল, আমার কাছে যে আদেশ ছিল বলা যায়, উনি যেহেতু আমার বাবার বয়সী ছিলেন, তাই ওনার আদেশ ছিল যে আমি যেন রিসেপশনের মধ্যে না ঢুকি, ওনার রিসেপশন রুমে আমি যেন না যাই। তো 2-3 দিন 4 দিন এইভাবে আমি কাটিয়েছি। আমার পেন্সিল খাতা ছিল বলে আমি চলে যাচ্ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার পক্ষে সম্ভব অসম্ভব হয়ে পড়েছিল যে কারোর সঙ্গে মেলামেশা যাচ্ছে না বা আমি কোথাও যেতে পারছি না, খুব মুশকিল হয়ে গেছিল। তো ওই দিন আমার মনে পড়লো উনি একটা কথা বলেছিলেন যে তোমার দরকার পড়ে তুমি স্টেশনে গিয়ে বসবে বেটা, তুমি রিসেপশনে আসবে। তা আমি সেই মতো সেদিনকে মনে হলো তাহলে আমি একটু স্টেশনেই গিয়ে বসি। 5 মিনিটের তো দূরত্ব ছিল, তাও হাঁটা পথ, 5 মিনিট চলেই যাওয়া যায়। তো আমি সেদিনকে কি করলাম, একটু স্টেশনে চলে গেলাম, একটা প্ল্যাটফর্ম টিকিট নিলাম, নিয়ে আমি ভেতরে গিয়ে বসেছিলাম। বন্ধুরা বিশ্বাস করুন, আজকের আর ওই দিনের মধ্যে তফাৎটা খেয়াল করুন। আজকে ফাস্ট ফুড, টি স্টল, এইসব আপনি 4টে পা বাড়ানোর পর পর পাবেন। সেদিন ওখানে আমি দেখেছিলাম বুক স্টল, মানে চারিদিকে শুধু বুক স্টলে ভরা। তো আমি বুক স্টলে গিয়েছিলাম, সামনে বেশ 2-4টে ঘুরেছিলাম। ঘুরে আমি দেখলাম যে ভর্তি ইংলিশ আর হিন্দি বই, যা দুটোর মধ্যে একটাও আমার মধ্যে কিচ্ছু ঢোকে না আমার মাথায়। না আমার হিন্দি তো ঢোকেই না, ইংরাজি যদি একটু ঢুকবে তো হিন্দি কিছুই ঢুকবে না। পড়তে পারি, কিন্তু সেটাও ভাঙা ভাঙা পড়তে পারতাম। 2 ক্লাস পড়েছিলাম, সেই হিসেবে একটু ভাঙা ভাঙা জানতাম। ঠিক আছে, একটু আধটু দেখার পরেই তারপরে একটু প্ল্যাটফর্মে এতে বসলাম, চেয়ারে বসার পরেই কি মনে হলো আমার, সেদিন খুব বাড়িতে ফোন করতে ইচ্ছা করলো, মায়ের সঙ্গে কথা বলতে। কিন্তু একটা ডেট আমার বাড়িতে ল্যান্ড ফোন ছিল না, তাই ফোনে কথা বলারও কোনো রাস্তা নেই। কিন্তু পাশের বাড়ির ফোন ছিল, দিদিমণি মাস্টারমশাই ওনার বাড়িতে ছিল। আমি ওনার বাড়িতে ফোন বলে দিতাম যে এই দিনকে তুমি থেকো মা, আমি তোমার সঙ্গে কথা বলবো। মা আসতেন, বসতেন, আমি ওই সময় ফোন করতাম, হয়তো আধা ঘন্টা দেরি হতো, তখন এসটিডি লাইন লাগতে খুব কষ্ট, খুব কষ্ট, মধ্যখানে কেটেও যেতে পারে। বৃষ্টি হলে বা ঝড় হলে, কিছু হলে লাইন কেটেও যাবে, আবার তারপর পাওয়া যাবে না, এরকমও হয়েছে। তো আমি ফোনটা দেখলাম, চিন্তা করে যে না, একটা ফোন করা দরকারই, আমার খুব কষ্ট হচ্ছে, এবার আমি ফোনটা করি। এই চিন্তা করে হোটেলে আসলাম, এবং হোটেলের নিচেই আমাদের এসটিডি ছিল। আমি ফোনটা মাকে করলাম, মাকে না দিদিমণিকে করলাম বাড়িতে আর কি। তো উনি বললেন যে দেখো তোমার মা তো এখন নেই, তুমি তো আজকে বলোনি। তা তো ঠিক। তো আমি বললাম একবার ডেকে দেওয়া যাবে? বললো হ্যাঁ ডাকা যাবে, কিন্তু এখানে খুব বৃষ্টি হচ্ছে, মাস্টারমশাই তো যেতে পারবেন না ডাকতে এখন। আমার কাজের মেয়েটিও চলে গেছে, এখন একটা আছে যে তুমি একটু ওয়েট করো, যদি আমি ডাকতে পারি তুমি ফোন করো একটু পরে, আমি চেষ্টা করছি। তারপরে আবার ট্রাই শুরু করলাম, লাগছে না লাগছে না লাগছে না, বেশ কিছুক্ষণ পরে লাইনটা লাগলো। মায়েরই আওয়াজ পেলাম, খুশি হলাম। বললো বলো তুমি কেমন আছো, আর তোমার কিছু সমস্যা হয়েছে? বললাম না, বাপি কেমন আছে, তুমি কেমন আছো? বললো আমরা দুজনেই ভালো আছি, তুমি কেমন আছো? বললাম আমি একদম ঠিক, আমাকে নিয়ে চিন্তা করো না। বলে দেখো তোমাকে নিয়ে আমার কোনো ভাবনা নেই, আমি জানি তুমি কোনো বাজে কাজ করবে না, ওটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, তুমি নিজের শরীরের খেয়াল রেখো। এই কথা বলতে বলতে মার সাথে কত বিল হয়েছে সেটা আর আমি দেখিনি। ওটা তো শুধু একটা, তখন একটা ছিল লাইন, লাইন একটা ছোট মেশিন মতন ছিল, ওখানে বিপ আসতো আর লাল লাইট জ্বলতো। লাল না গ্রিন আমার মনে নেই, কিন্তু একটা বিপ থাকতো, একটা একটা করে শব্দ হতো একটা একটা করে উঠলে। যখন আমি লাইন শেষ করলাম, তখন দুটো ফোন, আগেরটা এবং এটা মিলিয়ে 155। তখনকার দিনে অনেক টাকা। তো আমি বললাম ভাইয়া আমার কাছে তো এত পয়সাই নেই, तो आप कहाँ रहते हो? बोले, ऊपर में। मतलब हम हमारे ऊपर में रहता हूँ, हमारा हमारा होटल में। मैंने हाँ इधर ही रहता हूँ। ठीक है भैया आप जाइए, आपके पास कितना है?
तो मेरे पास 120 रुपया है, बोलो वही दे दीजिए और हो जाइए, बाद में आपको कल शाम को दे देंगे। তো বললেন ঠিক আছে তুমি যাও, আমাদের উপরের হোটেলে আছো তো আমি পয়সা পেয়ে যাবো, তুমি যাও। তুমি চলে যাও। পরের দিন সন্ধেবেলা আমার কাছে ডাক পড়লো যে 8টা 8:30টার সময় যেন আমি হোটেল মালিকের সঙ্গে দেখা করি। আবার ভয় পেয়ে গেলাম, এ কি, আবার কি অন্যায় করলাম আমি। হোটেল মালিক এলো, আমিও এলাম। তো হোটেল মালিক বললেন যে দেখো বেটা, তুমি কাল ফোন করেছো, আমি শুনেছি, ওইটা এসটিডিটা আমার। और मेजला बेटा ना की बोल रहे चलाए, और बड़ा बेटा गाड़ी का है और छोटा बेटा होटल में रहता है, और टॉकीज को मैं देखता हूँ। तो एसटीडी में तुमको जाना है, जितना बात करना है आप तुम करो, कोई चिंता नहीं है, सोचना नहीं है, रोज फ़ोन करो, लिमिटेड कॉल करना, मम्मी पापा से बात करना। बोलो ठीक है सर। बोलो ठीक है, बाकी है बिल कितना? देखिए 120 तो दिया था और जितना बचा है। बोला ठीक है, तुम जाओ, हम बेटा को बोल देंगे, तुम कभी भी दे देना। बोला, ठीक। চলে গেলাম হোটেলের রুমে। তখন কি হয়ে গেছিল, হোটেলের রুমে আমাকে বাইরে যে খাবারটা আমি বাইরে খেতে যেতাম সেটা আমাকে আর যেতে হতো না। 3-4টে রুটি, সবজি আর পেঁয়াজ কাটা হলে ভালো, নিজেকে পেঁয়াজ কিনে রাখতে হতো, কেন কি ওখানে যে হোটেল যেখান থেকে খাবার আসতো পেঁয়াজ আদা রসুন, না পেঁয়াজ রসুন খেত না, আর মাছ মাংস ডিম তো ছেড়েই দিন, ওটা একদমই না। তো ওটা খেতাম আমি, জলটা বিনোদ ব্যবস্থা করে দিত, খেয়ে দিয়ে শুয়ে পড়তাম। সেদিনকার মতন শেষ হয়ে গেল গল্প, আজকে এখানেও গল্প শেষ হয়ে গেল। কালকে আবার নতুন করে আবার নতুন কিছু। আমি নিশ্চয়ই একটা কথা বলে দিচ্ছি, এখানে সত্য ঘটনা চলছে, মাঝে মাঝে একটু একটু ভেজাল চলছে, কিন্তু সত্য ঘটনাই আছে সবটা। ভালো লাগার জন্য ভালো দিকটা চিন্তা করে একটু একটু ঢুকে যাচ্ছে, কিন্তু ঘটনা সবটাই সত্য। টাটা, বাই বাই, জয় জগন্নাথ।